পাকিস্তানকে হারিয়ে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে পুরস্কারের ক্রেডিটটা মুস্তাফিজকে দিয়ে কি বলেছিলেন পারভেজ হোসেন ইমন। এদিকে পাকিস্তানকে হারিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে ওভার এক্সাইটেড হয়ে মুস্তাফিজকে নিয়ে একই বলেছিলেন, ফিজের প্রশংসা করেছেন নাকি ফিজকে হাসির পাত্র বানিয়েছেন। চলুন এবার বিস্তারিত জেনে নেই। শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 সিরিজ জয়ের পর বাংলাদেশের ক্রিকেটারদের কনফিডেন্ট লেভেল 0 থেকে একেবারে 100-এ পৌঁছে গেছে। তা না হলে পাকিস্তানকে এভাবে হারানো প্রায় অসম্ভব ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের উত্তেজনায় যে পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা, তাতে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। 7 উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে লজ্জাজনকভাবে হারিয়ে মিরপুরে রীতিমতো ইতিহাস গড়েছে টাইগাররা। পাকিস্তান তাদের নিজেদের দেশে নিয়ে বাংলাদেশকে যেভাবে হোয়াইট ওয়াশ করেছিল, ঠিক একইভাবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে চলেছে লিটন দাসরা। 3 দিনের টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তানের ক্রিকেটাররা। আর সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানকে খুবই বাজেভাবে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের পেস বোলাররা যে কিপটে বোলিং করেছে, তাতে মাত্র 109 রানের মধ্যেই অল আউট হয়ে যায় পাকিস্তান। বিশেষ করে মুস্তাফিজুর রহমান যে বোলিং করেছেন তা একেবারে বিশ্বাস করার মতো নয়। 4 ওভার বল করে মাত্র 6 রান দিয়েছেন এবং তুলে নিয়েছেন 2টি গুরুত্বপূর্ণ উইকেটস, এবং তার ইকোনমি রেট ছিল 1.5, যা একেবারে অবিশ্বাস্য। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও খুবই দুর্দান্ত করেছে বাংলাদেশ, আর যে কারণে 7 উইকেটের বিশাল ব্যবধানে দুর্দান্ত জয়। 39 বলে 56 রান করে দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। পুরস্কার নিতে গিয়ে ম্যাচ শেষে ইমন বলেছিলেন, এই পুরস্কারটা শুধু আমার একার নয়, এই পুরস্কারের ক্রেডিটটা আমি মুস্তাফিজকে দিতে চাই, কেননা ফিজ ভাই যে বোলিং করেছে তাতে তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন। এদিকে লিটন দাসও মুস্তাফিজকে নিয়ে দারুণ এক মন্তব্য করেছিলেন। We all know how Fiz exhibit in Mirpur, and he was the threat from any other batsman. মিরপুরের পিচে ফিজের বোলিংয়ের সামনে বিশ্বের কোনো ক্রিকেটারই দাঁড়াতে পারবে না। আসলেই তো মিরপুরে মুস্তাফিজ বরাবরই সেরা।